আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। কোনো সমস্যা হলে অবশ্যই বলবে, সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ নিয়ে কথা বলার আগে পরিবেশ নিয়ে একটু কথা বলতে হয়। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই ধারণাটি অনেক ছোটবেলা থেকেই আমরা পেয়েছি। অনেক ছোটবেলায় এই ধারণাটি আমরা জেনেছি। আমাদের চারপাশে যে সকল উপাদানগুলো রয়েছে, এই সকল উপাদানগুলোর সমষ্টি হলো পরিবেশ, অথবা যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমাদের বেড়ে ওঠা, এই পারিপার্শ্বিক অবস্থাই হলো আমাদের পরিবেশ। পরিবেশে বেশ কিছু উপাদান রয়েছে। কিছু উপাদান দৃশ্যমান, কিছু উপাদান অদৃশ্যমান। দৃশ্যমান অদৃশ্যমান এই উপাদানগুলোর সমন্বয়ে মূলত পরিবেশ গঠিত হয়। এখানে আমরা যদি বলি নদ নদী, জলবায়ু, এরকম শিক্ষা সংস্কৃতি, শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি প্রতিষ্ঠান, জনসংখ্যা, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতিনীতি প্রথা, এরকম শিল্প আইন, বাণিজ্যিক আইন, সরকার সার্বভৌমত্ব, অর্থ, ঋণ ব্যবস্থা, ভোগ বিনিয়োগ, এই যে বিভিন্ন রকম উপাদানগুলো আছে, আবহাওয়া, বৃষ্টিপাত, বাতাস, এই উপাদানগুলো হলো পরিবেশের উপাদান, যেগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করে থাকে। এবার আমরা ব্যবসায় পরিবেশ নিয়ে কথা বলবো। ব্যবসায় পরিবেশ কাকে বলা হয়? পরিবেশের যে উপাদানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো অঞ্চলের ব্যবসায়কে প্রভাবিত করে, সেই উপাদানগুলোর সমষ্টি হলো ব্যবসায় পরিবেশ। অর্থাৎ পরিবেশের যে উপাদানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো অঞ্চলের ব্যবসায়কে প্রভাবিত করে, মূলত ওই উপাদানগুলোর সমষ্টি হলো ব্যবসায়িক পরিবেশ। তাহলে ব্যবসায়িক পরিবেশ হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। এই ব্যবসায়িক পরিবেশ হতে গেলে নাম্বার 1, 1 নম্বর যে বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো হলো যে এই উপাদানগুলো বাহ্যিক। পরিবেশের উপাদানগুলো কি? বাহ্যিক। পরিবেশের উপাদানগুলো বাহ্যিক। 2, এটা অনুকূল বা প্রতিকূল। 2 ধরনের প্রভাব বিস্তার করতেই পারে। অনুকূল প্রভাব বিস্তার করতেও পারে, প্রতিকূল প্রভাব বিস্তার করতেও পারে। এখানে আরেকটা বৈশিষ্ট্য, বাস্তব অবস্থা অস্বীকার করা যায় না। বাস্তব অবস্থাগুলোকে এখানে অস্বীকার করা। উপাদানগুলো বাহ্যিক, অনুকূল প্রতিকূল 2 ধরনের প্রভাব ফেলতে পারে, আর এর দ্বারা যে অবস্থা তৈরি হবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করা যাবে না। আর এগুলোকে মোকাবেলা করা যায় না। এটা প্রতিকূল অনুকূল যাই থাক, মোকাবেলা করা যায় না।
মোকাবেলা করা যায় না। এই চারটি মূলত ব্যবসায়িক পরিবেশের কিছু বৈশিষ্ট্য বা শর্ত। তাহলে এখানে এই উপাদানগুলো পরিবেশের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো কি বাহ্যিক, অনুকূল প্রতিকূল উভয়ই হতে পারে, এর বাস্তব অবস্থা অস্বীকার্য, এই উপাদানগুলো অনুকূল বা প্রতিকূল যাই থাকে এগুলোকে মোকাবেলা করা যায় না, এটা পূর্বানুমান করা যায় না। কি করা যায় না? পূর্বানুমান কঠিন। পূর্বানুমান কি কঠিন। যদি পূর্বানুমান করা যায় তাহলে কি মোকাবেলা করা যেতে পারে। এখানে শর্ত আছে, পূর্বানুমান যদি করতে পারি তাহলে মোকাবেলা করা যাবে, পূর্বানুমান করা না গেলে মোকাবেলা করা যাবে না। তাহলে 5 নম্বর না বলি এটাই বলি যে মোকাবেলা ব্যাপারটা কি করা যাবে তখনই যখন এটাকে আমি পূর্বানুমান করতে পারবো, উপাদানগুলোর অবস্থা পূর্বানুমান করতে পারবো, তখন মোকাবেলা করা যাবে। আর যখন আমি পূর্বানুমান করতে পারবো না তখন আমার মোকাবেলা করা সম্ভব হবে না। তো যাই হোক, আমরা ব্যবসায়িক পরিবেশের সঙ্গে এটাই বলবো যে ব্যবসায়িক পরিবেশ হলো পরিবেশের ওই সকল উপাদান যা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসায়কে প্রভাবিত করে, ব্যবসার গতিপথ পরিবর্তন করে ফেলে, ব্যবসায়িক কার্যক্রমকে পরিচালনা করতে সাহায্য করে। ঠিক আছে, তো আরও একটু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এখানে ব্যবসায়িক পরিবেশের মূলত 6টি ভাগ রয়েছে। ব্যবসায়িক পরিবেশের 6টি অংশ রয়েছে। কয়টি? 6টি। এই 6টি অংশ নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব না, একটু আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশ নাম্বার 2 সামাজিক পরিবেশ, নাম্বার 3 যেটাকে আমরা বলবো অর্থনৈতিক পরিবেশ। কি পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। আচ্ছা লিখি। 4 রাজনৈতিক পরিবেশ। 5 প্রযুক্তিগত পরিবেশ।  ঠিক আছে, তাহলে আমরা কি কি লিখলাম? আমরা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। ঠিক আছে, লাস্ট ওয়ান লিখব আমরা আইনগত পরিবেশ। এই 6টি পরিবেশ রয়েছে মূলত। তো এই 6টি পরিবেশের একটু সংজ্ঞা বলবো শুধু। প্রাকৃতিক পরিবেশ কাকে বলা হয়? প্রাকৃতিক পরিবেশ হলো একটি অঞ্চলের নদ নদী, খাল বিল, জলাশয়, পাহাড় পর্বত, ভূপ্রকৃতি, মৃত্তিকা, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, এই উপাদানগুলোর সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয় সেই পরিবেশকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কোন অঞ্চলের ব্যবসায় বাণিজ্যকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশের কারণেই একটি অঞ্চলের থেকে আরেকটি অঞ্চলের ব্যবসা বাণিজ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। আমরা সামাজিক পরিবেশ নিয়ে কথা বলতেছি। সামাজিক পরিবেশ হলো জনসংখ্যা, শিক্ষা, মূল্যবোধ, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস, সামাজিক প্রতিষ্ঠান, ধ্যান ধারণা, জাতি, সুনাম, খ্যাতি, এই উপাদানগুলো সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয় তার নাম হলো সামাজিক পরিবেশ। ব্যবসায় বাণিজ্যকে সবচেয়ে যে পরিবেশটি প্রভাবিত করে সেটি হলো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো জনসংখ্যা। জনসংখ্যা একটি দেশের জনসংখ্যার উপর নির্ভর করে ওই দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা। জনসংখ্যা ব্যবসা বাণিজ্যের অনুকূলে থাকলে ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। অর্থনৈতিক পরিবেশ কাকে বলা হয়? একটি দেশের
সঞ্চয়, ভোগ, বিনিয়োগ, মূলধন, অর্থ, ঋণ ব্যবস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, শ্রম সম্পদ, মানব সম্পদ, বন সম্পদ, প্রাথমিক শিল্প, পরিবহন ব্যবস্থার সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা বলি অর্থনৈতিক পরিবেশ। একটি দেশের অর্থনৈতিক পরিবেশ শক্তিশালী হলে ওই দেশের ব্যবসা বাণিজ্য শক্তিশালী হয়। অর্থনৈতিক পরিবেশে হলো মূলত ব্যবসা বাণিজ্যের হাতিয়ার। যে দেশে ব্যাংক বিমা শিল্প ব্যাংক বিমা বেশি, অর্থনৈতিক প্রতিষ্ঠান বেশি, ওই দেশে শিল্প কারখানার উন্নয়ন গতিশীল হয়। আমরা বলতেছি রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ কাকে বলা হয়? সরকারি নীতিমালা, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, সার্বভৌম, বিরোধী দলীয় মতামত, ধর্মঘট, অবরোধ, হরতাল, এই উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে এই পরিবেশকে আমরা সাধারণত বলি রাজনৈতিক পরিবেশ। আর রাজনৈতিক পরিবেশের কারণেও ব্যবসা বাণিজ্যের মধ্যেও প্রতিকূলতা অনুকূলতা লক্ষ্য করা যায়। রাজনৈতিক পরিবেশ যদি কোনো অঞ্চলের ব্যবসা বাণিজ্যের অনুকূলে থাকে তাহলে ওই ব্যবসা বাণিজ্যের হালত ভালো হয়, ওই ব্যবসা বাণিজ্য ভালো চলতে থাকে। আর রাজনৈতিক পরিবেশ যদি প্রতিকূলে হয় তাহলে ওই ব্যবসা বাণিজ্য টিকতে পারে না। এই জন্য রাজনৈতিক পরিবেশও গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাচ্ছি প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ হলো মূলত বিজ্ঞান, কারিগরি শিক্ষা, বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানসমূহ, উন্নত প্রযুক্তি সম্বলিত প্রতিষ্ঠান, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিগত উন্নয়ন, এই উপাদানগুলোর সমন্বয়ে গঠিত হয়। বর্তমান যুগ আধুনিক যুগ, প্রযুক্তি নির্ভর যুগ। যে দেশ যত বেশি প্রযুক্তিতে উন্নত হবে ওই দেশে শিল্প বাণিজ্য প্রসারতা তত বেশি বাড়তে থাকবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে উন্নত মানের পণ্য সামগ্রী প্রস্তুত করা সম্ভব হবে, বহির্বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাচ্ছি আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ কাকে বলা হয়? আইনগত পরিবেশ হলো বিভিন্ন আইনের সমন্বয়। এটা হতে পারে শিল্প আইন, বাণিজ্যিক আইন, আন্তর্জাতিক আইন, চুক্তি, পরিবেশ সংরক্ষণ আইন, শ্রম আইন, দ্বিপাক্ষিক চুক্তি আইন, শিশু শ্রম আইন। আমাদের দেশে বিভিন্ন আইনের বিধান রয়েছে। এই আইনগুলোর সমন্বয়ে মূলত আইনগত পরিবেশ গঠিত। একটি দেশের ব্যবসা বাণিজ্যকে অবশ্যই দেশের আইন মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশীয় আইন না মেনে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতে পারে না, এটা অবৈধ হবে। এজন্য দেশের ভেতরে যে আইনের ব্যবস্থা রয়েছে এই আইন অনুসরণ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে, ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে হবে। এই ছিল মূলত 6টি পরিবেশ সংক্ষিপ্ত ব্যাখ্যা। শেষ করার আগে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি কথা বলছি। ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হল অর্থনৈতিক পরিবেশ। ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কি? অর্থনৈতিক পরিবেশ। এরপরে আমরা বলতেছি যে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ হলো সামাজিক পরিবেশ। পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশকে বলা হয় কি? সামাজিক পরিবেশ। ব্যবসায় আকার নির্ধারণ পরিবেশ হলো অর্থনৈতিক পরিবেশ। ব্যবসাটা কতটুকু বিস্তৃত হবে এটা অর্থনৈতিক পরিবেশের উপর নির্ভর করে। বাংলাদেশের সবচেয়ে অনুকূল পরিবেশ হলো সামাজিক পরিবেশ। এখানে সবকিছু সামাজিক পরিবেশের উপাদানগুলো সহজলভ্য, যেহেতু সৃষ্টিকর্তা প্রদত্ত। রাজনৈতিক চুক্তি হলো রাজনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রাকৃতিক পরিবেশের কারণে বাংলাদেশে পাট, নরওয়েতে মৎস্য সম্পদ, কুয়েতের পেট্রোলিয়াম শিল্প, মধ্যপ্রাচ্যে খনিজ শিল্প গড়ে উঠেছে। জাপান মানব সম্পদের কারণে ব্যবসায়িক উন্নতি লাভ করেছে। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায় উন্নতির পেছনে অর্থনৈতিক পরিবেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তুরস্কে মদ শিল্প গড়ে ওঠেনি ধর্মীয় বিশ্বাসের কারণে। মালয়েশিয়ার উন্নতিতে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রেখেছে। আশা করি আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছ। বারবার ভিডিওটি দেখবে, আশা করি আরো ভালো বুঝতে পারবে। সবাই ভালো থেকো। তোমাদের নিরাপদ জীবনের প্রত্যাশায় শেষ করছি।
আল্লাহ হাফেজ।